শুল্ক ছাড়ের সুফল এখনও মিলছে না নিত্যপণ্যের বাজারে। মাসের ব্যবধানে জাত ভেদে চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। ডালের দামও ঊর্ধ্বমুখী প্রবণতা। খোলা আটা আর ময়দার দামও বেড়েছে। বিক্রেতারা বলছেন বর্ষার কারণে শুকনো ধানের অভাব। এদিকে প্যাকেটজাত আটা ময়দা চিনির সরবরাহ সংকটের প্রভাব পড়েছে বাজারে। তদারকি জোরদার আর পর্যাপ্ত পণ্য নিশ্চিত করা না গেলে শুধু শুল্ক ছাড়ে বাজার নিয়ন্ত্রণে আসবে না বলেই মনে করেন ক্রেতারা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাজার নিয়ন্ত্রণে ৬০ ধরনের নিত্যপণ্যের উপর শুল্ক ছাড়ার সুবিধা কিন্তু বাজেট প্রস্তাবের দিন থেকেই মিলছে, অথচ বাজারে তার সুফল পুরোপুরি এখনও দেখা যায়নি। কোনো ধরনের সরবরাহ সংকট না থাকার পরও চালের দাম জাতভেদে কিন্তু ৫ টাকা পর্যন্ত বেড়েছে জাতভেদে ডালের দামও। চিনি, খোলা আটা, খোলা ময়দা, গম এগুলো বিক্রি হচ্ছে আগের চড়া দামে। ফুয়েলের দামটা কমাইতে প্লাস হলো যে আপনার হচ্ছে যে ইলেকট্রিসিটি বিলের দামটা কমাতে, তাহলে সেক্ষেত্রে দেখা যেত যে আপনার কস্টিংটা কমে আসতো। বর্ষার সিজনে দাম শুকাতে পারে না, আর যদি আমাদের কটা হয় সব তো বাইরের থেকে আসে। ধানের সরবরাহ সংকটের অজুহাতে চালকল মালিক এবং ব্যবসায়ীরা যারা কিনা মিলার রয়েছেন তারাই এই পর্যায়ে চালের দাম বাড়িয়ে দিয়েছেন। ক্রেতারা বলছেন শুল্ক ছাড় দিয়ে লাভ হবে না যদি না বাজার তদারকিটা জোরদার করা যায়। সরকার প্লাস দোকানদার মাঝখানে কিন্তু আরেকটা লোক আছে, সে কিনা আপনার অবশ্যই এই বাজারটাকে কন্ট্রোল করছে, তো ওই লোকটাকে আগে সরকারের কন্ট্রোল করা দরকার। শুধু শুল্ক ছাড় দিলেই দাম কমবে এরকম না, পর্যবেক্ষণ করতে হবে যেন আসলে এই ছাড় দিচ্ছে ওটা কোম্পানি আমাদের দিতেছে কিনা। এবার দেশের সবচেয়ে বড় পাইকারি বাজারের খবর জানতে আমরা যাচ্ছি চট্টগ্রাম। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাতের কাছে। ধন্যবাদ হুমায়ুন। আমরা ভোগ্যপণ্যের সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জে আছি এবং এখানে যারা পাইকাররা আছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি আমদানি এখন পর্যন্ত পর্যাপ্ত আছে, প্রচুর মালামাল আসছে, কিন্তু সে অনুযায়ী কর কম হওয়ার যে কথা বা কর কম হওয়ার পরে যে দামটা কমার কথা সেটা এখনো দেখা যাচ্ছে না। এখনো তো আগের রেটে মালগুলো আমাদের কাছে আসতেছে, হয়তো বা বাজেটের প্রভাবটা এখনো মালের উপরে পড়ে নাই। পর্যাপ্ত সরবরাহ মাল আছে, কোনো মালে যাচ্ছে না, দামও আস্তে আস্তে কমতে ক্রেতা আছেন তারা বলছেন সরকারের দাম কমার বিষয়ে একটু মনিটরিংটা প্রয়োজন এবং মনিটরিং থাকলে পাইকারি এবং খুচরা উভয় পর্যায়ে কিন্তু দামটা কমে আসবে। সরকার ওটা নজরদারি দিচ্ছে না। এমনি শুনতেছি, নিউজ তো শুনতেছি, বাজেটও শুনতেছি, কিন্তু মার্কেটের মধ্যে আপনি গেলে কোনোটাই কম নেই। এবার জেলা পর্যায়ের খবর জানতে আমরা চলে যাব চুয়াডাঙ্গায় সহকর্মী জিসান আহমেদের কাছে। ধন্যবাদ জোবায়েদ। জীবনযাত্রার মান স্বাভাবিক করতে এবং ভোগ্যপণ্যের স্বস্তি ফেরাতে যে কৃষিপণ্য এবং ভোগ্যপণ্যের উপরে কর ছাড় দিয়েছে সরকার, তার প্রভাব কিন্তু পড়েনি চুয়াডাঙ্গার বাজারে। সব ধরনের যে পণ্যের দাম ছিল সেইগুলো কিন্তু আসলে অনেকটাই অপরিবর্তিত রয়েছে, বরং কিছু কিছু পণ্যের দাম কিন্তু অনেকটাই বেড়েছে। কমেনি, আগের চেয়ে অনেক দাম বেড়েছে। সব থেকে বেশি এর মধ্যে দাম বেড়েছে ছোলা, খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি পর্যন্ত। একই সাথে কিন্তু পোলাও চালের দামটাও অনেকটাই বেড়েছে। সয়াবিন তেল কিন্তু রয়েছে আগের মতো, স্থিতিশীল আছে ২-৪টে আর ৫-৬টা আইটেম হলো উদ্যোগতি। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে নিত্যপণ্য কিংবা ভোগ্যপণ্য বাজারের সবশেষ পরিস্থিতি।